ফিল্মের শুরুতে আমরা ক্লুইকে বিমানবন্দরে দেখতে পাই। ক্লুইর বাবা ছিলেন একজন পাইলট। সেদিন তার জন্মদিন ছিল, কিন্তু জরুরি ফ্লাইটের কারণে এই পরিকল্পনা বাতিল হয়ে যায়। ক্লুই বিমানবন্দরে তাকে দেখার জন্য যায়। সেখানে সে একটি সাংবাদিককে দেখতে পায়। শহরের ধ্বংসযজ্ঞ সম্পর্কে একটি সেগমেন্ট শ্যুট করেছিল। হঠাৎ এক মহিলা সাংবাদিকের কাছে এসে বললেন, যা কিছু ঘটেছে তা ইতিমধ্যেই বাইবেলে লেখা আছে। ক্লুই এটি শুনে মহিলাকে বলে, যদি ঈশ্বর সবকিছু জানেন তবে তিনি নির্দোষ মানুষদের কেন মারা যেতে দিচ্ছেন? তিনি তাদের বাঁচাতে পারতেন। মহিলা এর কোনো উত্তর দিতে পারেনি, তাই চলে যায়। আর ক্লুইও অপেক্ষার জায়গায় চলে যায়। তারপর সাংবাদিক এসে ক্লুইকে ধন্যবাদ জানায়, কারণ ক্লুই তাকে এই মহিলার হাত থেকে বাঁচিয়েছিল। সে ক্লুইয়ের পাশে বসে আর ক্লুইকে বলে যে আমার মাও ঈশ্বরে অনেক বিশ্বাস করেন। আমাদের মাঝে এই নিয়ে প্রায় তর্ক হয়। এদিকে ক্লুইয়ের বাবা, যিনি পাইলট, তিনি তার বিয়ের আংটিটি খুলে ফেললেন। তিনি ক্লুই এবং সাংবাদিককে একসাথে বসে থাকতে দেখেন। ভেবে নেন তারা বন্ধু হয়ে গেছে। এখানে ক্লুই তার বাবার সাথে দেখা করতে চায় আর তাকে মা ও তার সম্পর্ক ঠিক করতে বলে। তখন বাবা বলে, আমি মনে করি না আমরা ঠিক হতে পারবো। অনেক বছর আগে আমরা বিয়ে করেছি, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু খারাপ হয়ে গেছে। তোমার মা ঈশ্বরে অনেক বিশ্বাস করেন, তিনি সবকিছুতেই ঈশ্বরকে টেনে আনেন। এটাই আমাদের সম্পর্ক নষ্ট করেছে। এই কথা বলে ক্লুইয়ের বাবা চলে যান আর ক্লুই সাংবাদিকের সাথে কফি খেতে চায়। তারা মানুষ কিভাবে ঈশ্বরে এত বিশ্বাস করে তা নিয়ে আলোচনা করছিল। তখন বিমানবন্দরে একজন কর্মী এসে তাদের লন্ডনের 2টি টিকিট দেয়। ক্লুইয়ের বাবা ভেবেছিল ক্লুই সাংবাদিককে পছন্দ করে, তাই তিনি এই টিকিটগুলো পাঠিয়েছিলেন যেন তারা একসাথে সময় কাটাতে পারে। ক্লুই এই টিকিটগুলো নিতে চায়নি। সে টিকিটগুলোই সাংবাদিককে দিয়ে দেয়, যিনি এখন ক্লুইয়ের বাবার প্লেনে ভ্রমণ করছিলেন। প্লেনে ওঠার পর সাংবাদিক টিকিটগুলো আবার পাইলটকে ফেরত দেয়। এদিকে ক্লুই বাড়ির পথে রওনা দেয় এবং তার বাবার বিয়ের আংটিটি গাড়ির ভিতর পেয়ে খুব মন খারাপ হয়। বাড়িতে পৌঁছে সে প্রথমে তার ছোট ভাইয়ের সাথে দেখা করে, যাকে জড়িয়ে ধরে সে খুব খুশি হয়। তারপর সে মায়ের সাথে কথা বলতে চায়। মা বাবার সম্পর্ক আগের মতো করতে চায়, কিন্তু মা আবার ঈশ্বর নিয়ে কথা শুরু করেন। এতে মা মেয়ের মধ্যে তর্ক বাধে। মনের শান্তির জন্য ক্লুই তার ভাইকে নিয়ে শপিং মলে যায়। তারা অনেক মজা করছিল, কিন্তু হঠাৎ ক্লুইয়ের ভাই জিজ্ঞেস করে, আমাদের মা বাবার সম্পর্ক ঠিক হবে কবে? এ কথা শুনে ক্লুইয়ের মন খারাপ হয়। তবে ভাইকে হাসাতে তাকে জড়িয়ে ধরে বলে, সব ঠিক হয়ে যাবে শীঘ্রই। কথা বলার সময় হঠাৎ ক্লুইয়ের ভাই গায়েব হয়ে যায়। তার হাতে কেবল ভাইয়ের জামা কাপড় থাকে। ক্লুই কিছুই বুঝতে পারে না। চারপাশে তাকিয়ে দেখে মলের অনেক মানুষই গায়েব হয়ে গেছে। চারিদিকে হাহাকার শুরু হয়েছে। ক্লুই তখনও স্থির হয়ে দাঁড়িয়েছিল। একটি গাড়ি দূর থেকে আসতে দেখে সে দ্রুত পাশের দিকে সরে যায়। গাড়িটি কাঁচ ভেঙে মলে ঢুকে পড়ে। ক্লুই দেখল চালকও গায়েব। এদিকে অনেক ভয়ে আতঙ্কিত হলেও কিছু মানুষ সুযোগ বুঝে লুটপাট শুরু করে। বাইরে গিয়ে সে দেখে অনেক গাড়ি ট্রাফিক জ্যামে আটকে আছে, কারণ চালকেরা গায়েব হয়ে গেছে। এদিকে ক্লুইয়ের বাবা প্লেনে ছিলেন এবং একটি জরুরি অবতরণের চেষ্টা করছিলেন, কিন্তু তখন তার রাডারে আরেকটি প্লেন আসে। তিনি সেই প্লেনের সাথে যোগাযোগের চেষ্টা করেন, তবে দেখা যায় যে সেই প্লেনের পাইলটরাও নিখোঁজ, শুধু যাত্রীরা ছিল। ক্লুইয়ের বাবা তার প্লেনকে সেই প্লেনের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করে, তবে আংশিকভাবে সফল হন। তার প্লেনের একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়। রিপোর্টার ক্যারামন জানালা দিয়ে দেখতে পান যে অন্য প্লেনটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। প্লেনের ভেতরে থাকা এক ব্যক্তি এক মুসলিম যাত্রীর উপর দোষারোপ করতে থাকে, কিন্তু অন্য একজন বলে যে মানুষের কাছে এমন কোনো প্রযুক্তি নেই যা মানুষকে গায়েব করতে পারে। এটি এলিয়েন বা কোনো বৃহৎ সভ্যতার কাজ হতে পারে। এদিকে প্লেনের ডানার আগুন জ্বলে ওঠে, কারণ সেখান থেকে জ্বালানি লিক হচ্ছিল। পাইলট আগুন নেভানোর চেষ্টা না করে প্লেন অবতরণের পরিকল্পনা করেন। কিছুক্ষণ পর আগুন নিভে যায়, কারণ ডানার জ্বালানি ফুরিয়ে যায়। অন্যদিকে ক্লুই বাড়িতে ফিরে আসে। সে তার মাকে খুঁজে পায় না, কেবল গয়না ও একটি বাইবেল পায়। বাইবেল দেখে সে রেগে যায় এবং বাইবেলটি ছুঁড়ে ফেলে।
তারপর সে একটি চার্চে যায়, যেখানে এক বৃদ্ধ লোক বলে যারা চলে গেছে তারা সরাসরি স্বর্গে গেছে। ঈশ্বর কঠিন সময়ের পূর্বাভাস দিয়েছিল এবং তার প্রিয়জনদের তা দেখতে চাননি। ক্লুই এই কথা বিশ্বাস করতে পারে না এবং রাগান্বিত হয়ে চলে যায়। প্লেনে পাইলট তার সহকারী পাইলটের ঘড়িতে বাইবেলের একটি শ্লোক দেখতে পান। এতে লেখা ছিল, যারা ঈশ্বরে বিশ্বাস করে তাদের চিরন্তন জীবন লাভ হবে। এই শ্লোক পড়ে পাইলট বুঝতে পারে যে ঈশ্বর তার বিশ্বাসীদের তুলে নিয়েছেন। এদিকে প্লেনের এক যাত্রী বন্দুক বের করে সবাইকে হুমকি দেয়। এক মহিলা বলে, বাইবেলে লেখা ছিল একদিন ঈশ্বর তার প্রিয়জনদের তুলে নেবেন। বন্দুকধারী মহিলা কান্নায় ভেঙে পড়েন। ক্যামেরন তাকে শান্ত করেন। পাইলট অবতরণের জন্য জায়গা খুঁজছিল, কিন্তু নিউ ইয়র্কের সব বিমানবন্দর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ক্যামেরন তার স্যাটেলাইট ফোন দিয়ে ক্লুইকে ফোন করে তার বাবার সঙ্গে শেষ কথা বলার সুযোগ দেন। পাইলট ক্ষমা চেয়ে বলেন, আমার ভুল ছিল, তোমার মা সঠিক ছিল। ঈশ্বরের প্রতি বিশ্বাসের জন্য আমি তাকে দোষ দিয়েছিলাম। ফোনের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়। ক্লুই বুঝতে পারে তার বাবা নিরাপদ অবতরণ করতে পারবে না। সে দ্রুত বাইক নিয়ে একটি নির্মাণ স্থলে আসে এবং সেখানে বড় আগুন জ্বালিয়ে দেয়, যাতে প্লেনটি অবতরণের জায়গা চিনতে পারে। প্লেনটি ক্ষতিগ্রস্ত ডানা সহ অবতরণের চেষ্টা করে এবং শেষ মুহূর্তে নিরাপদে নামতে সক্ষম হয়। প্লেনটি তার ঠিক উপর দিয়ে চলে যায়, কিন্তু ক্লুই অক্ষত থাকে। প্লেনের যাত্রীরা বেরিয়ে আসে এবং পাইলট ও ক্যামেরন নেমে আসে। ক্লুই তার বাবার কাছে তার বিয়ের আংটিটি ফেরত দেয়। চারপাশ ধ্বংসস্তূপ দেখে পাইলট বলে, এটা পৃথিবীর শেষের শুরু। ক্লুই বলে, না, এটা শুধু ধ্বংসের শুরু। এভাবেই গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।